দর্শক বাংলা নিউজের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সঙ্গে আছে আমি রুহুল আমিন। আপনারা দেখছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যেই আমরা কিছুক্ষণ আগে এই যে রমনা বিভাগের পুলিশ কমিশনার রয়েছে মাসুদ আলম, তার নেতৃত্বে আমরা দেখছি যে পুলিশের একটি বিশাল টিম কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন এবং এখান থেকে আমরা দেখছি যে তাদের যে অভিযানের কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছে। আপনারা দেখছেন যে বহিরাগত যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশ থেকে যারা এসেছেন তাদেরকে বাইরে চলে যেতে বলেছেন পুলিশ, এবং আপনারা দেখছেন যে পুলিশের কিন্তু বিশাল একটি টিম এই মুহূর্তে তারা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, এবং ঠিক আপনি কিন্তু দেখছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিন্তু এই যে পুলিশের বাড়তি নিরাপত্তা কিন্তু আমরা দেখেছি, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নিতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে ভাসমান দোকানগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে শুরু হয়েছে এই অভিযান, এবং তড়িঘড়ি করে কিন্তু বন্ধ করা হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে ভাসমান দোকানগুলো রয়েছে। আপনারা দেখছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এই মুহূর্তে পুলিশের কিন্তু একটি অভিযান চলছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম, তার নেতৃত্বে একটি বিশেষ পুলিশি অভিযান এই মুহূর্তে পরিচালিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে, এবং মাইক দিয়ে কিন্তু বলা হচ্ছে যে মাঠের ভিতরে যারা প্রবেশ করছে তাদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা দেখছেন যে পুলিশ আসার সঙ্গে সঙ্গে বহিরাগত যারা রয়েছে তারা বের হয়ে যাচ্ছে, সেই সঙ্গে এই সোহরাওয়ার্দী উদ্যানে যে মাদক সেবী যারা রয়েছে তাদেরও কিন্তু আমরা দেখছি আশপাশে যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। নির্বিঘ্নে সরিয়ে দিচ্ছেন, এবং আমরা দেখেছি যে কয়েক রাত পহলেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং এই মুহূর্তে দেখলাম আমরা যেমনটি দেখেছি যে সোহরাওয়ার্দী ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা প্রবেশ করেছেন, এবং আপনারা দেখছেন যে বহিরাগত কিংবা মানুষ যারা রয়েছে ভাসমান যারা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নির্বিঘ্নে। আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে পুলিশের অভিযান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে এই মুহূর্তে আমরা দেখছি বিশাল একটি পুলিশের একটি বিশেষ অভিযান কিন্তু তারা এই মুহূর্তে পরিচালনা করছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই উদ্যানটি রয়েছে সেখানে বহিরাগত এবং এর পাশাপাশি যে মাদক সেবী কিংবা ভাসমান মানুষদের যে একটি নিরাপদ আশ্রয় স্থলে পরিণত হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে এখানে দর্শক আপনারা দেখছেন যে মাদক সেবীদের যে রয়েছে এখানে যারা মুক্ত মঞ্চে মুক্ত মঞ্চে এই মুহূর্তে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে এই মুহূর্তে মুক্ত মঞ্চে ঠিক সামনে।
দর্শক এই মুহূর্তে আমরা দেখছেন যে পুলিশের যে অভিযান মাদক সেবীদের বিরুদ্ধে সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নিরাপত্তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মূলত যে গতকাল আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখছি এই মুহূর্তে মাদক সেবী যারা রয়েছে তাদেরকে নির্মূল করতে এবং এই জায়গাটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। নেতৃত্ব দিচ্ছে রমনা বিভাগের যিনি ডিসি রয়েছে মাসুদ আলম, তার নেতৃত্বে আমরা দেখছি যে বিশাল একটি পুলিশের পুলিশ সদস্যদের একটি দল, তারা কিন্তু কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। মন্দিরের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তারা প্রবেশ করে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এবং এর পরে আপনারা দেখছেন যে এই মুহূর্তে মুক্ত মঞ্চে রয়েছে। যে মুক্ত মঞ্চে আমরা দেখেছি ভাসমান মানুষ কিংবা মাদক সেবীদের যে নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে যেটি পরিচিত এই মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চে এই মুহূর্তে আমরা দেখছি যে তারা এই পুলিশের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু মাসুদ আবারও কিন্তু না ঘটে সেই জায়গা থেকে চেষ্টা করবে। আপনারা দেখছেন যে পুরো এই যে মুক্ত মঞ্চের আশেপাশে এবং রমনা বিভাগের যিনি ডিসি রয়েছে মাসুদ আলম, তার নেতৃত্বে পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে কিন্তু আমরা দেখছি যে পুলিশের যে মহড়া রয়েছে অভিযান সেটি তারা পরিচালনা করছেন। পুলিশের এই অভিযানের মধ্য দিয়ে বহিরাগত যারা ছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা কিন্তু বের হয়ে গিয়েছেন ইতোমধ্যেই। এবং আরেকটা বিষয় বলে রাখি যে মাদক সেবী কিংবা ভাসমান মানুষদের যে নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত এই সোহরাওয়ার্দী উদ্যান এবং এর ভিতরে যে বেশ কয়েকটি জায়গা রয়েছে সেই জায়গাটিতে পুলিশের এই যে বিশেষ অভিযানটি আমরা দেখেছি এবং সেখান থেকে ভাসমান যে মানুষ যারা ছিল এবং মাদকাসক্ত যারা রয়েছে তাদের কিন্তু সরে যেতে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সেই তাদের যে সফল একটি অভিযান সেটিও আমরা লক্ষ্য করেছি। পুলিশের সঙ্গে কিন্তু একজন রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দেখছেন বাংলা নিউজ 24 সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছে আমি রুহুল আমিন। আমরা দেখছি যে তারা মন্দিরের যে গেটটি দিয়ে প্রবেশ করে মুক্ত মঞ্চের চারপাশ ঘুরে আবারও এই মন্দিরের গেট দিয়েই বের হবেন এই যে পুলিশ সদস্য যারা রয়েছে। আমরা দেখেছি এখানে শাহবাগ থানার যিনি ওসি রয়েছেন এবং রমনা বিভাগের যারা কর্মকর্তা রয়েছে পুলিশের, তাদের নেতৃত্বেই একটি যৌথ অভিযান এখানে পরিচালিত হয়েছে। এবং আপনাদের আরেকটা বিষয় বলে রাখি যে এই অভিযান আরেকটি বিষয় রয়েছে এখানে যে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস এই মুহূর্তে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো নিরাপদ রাখতে পুলিশের এই বিশেষ অভিযান তারা পরিচালিত করছেন। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আপনারা দেখছেন যে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়েছে। দেখছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের অভিযান শীর্ষে কিন্তু এই মুহূর্তে বের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু চলছে বাড়তি নিরাপত্তা, এবং আপনারা দেখছেন যে ভাসমান যে দোকানগুলো রয়েছে তাতে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং না দেখি রাত পহলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন, এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আইন শৃঙ্খলা রক্ষার বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে এলাকায় রয়েছে সেখানেও চলছে তাদের পুলিশি অভিযান, এবং এই মুহূর্তে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি এই তাদের যে অভিযান সেটি আমরা লক্ষ্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এখন পর্যন্ত নিরাপত্তার যে বিষয় সর্বশেষ।